আমি একজন প্রবাসী। প্রবাস কথাটা শুনলেই কলিজার পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায়। যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী। বাবার কাছে যত চাহিদা ছিল সব বাবা হাসি মুখে পূরণ করতেন। তাই আমিও ভেবেছিলাম প্রবাস মানে মনে হয় অনেক সুখ আর টাকা বাতাসে ওড়ে। তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে, আর আমার নাম হয়ে গেল প্রবাসী। প্রবাসে আসার সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম জীবন কি জিনিস। যেদিন এসেছিলাম তার পরদিন থেকে কাজ শুরু করেছিলাম। ভালো প্যান্ট শার্ট পরে যখন গাড়িতে করে কাজের স্থানে নিয়ে গিয়েছিল, তখন মনের সব স্বপ্ন চোখ দিয়ে বের হয়ে উড়ে গেল ওই নীল আকাশে, যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিলে বসে অফিস করব। এভাবেই প্রতিটা প্রবাসী একদিন তার নিজ স্বপ্নগুলোর কথা নিজের অজান্তেই ভুলে যায়। যতই দিন যায় ততই চাহিদা বাড়ে, কিন্তু বেতন বাড়ে চাহিদার 1%। একটা প্রবাসীর কাঁধের ওপর ভর করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার। প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায়। বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকেন তারাই জানেন। সারাদিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজখবর নিতে হয়, তাও সেটা হাসি মুখে। কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা। এই মাসে এত লাগবে, এই খরচ ওই খরচ, শুধু খরচ আর খরচ। আর সেই চাহিদার বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায় তখন আর তার ঘুম আসে না চিন্তায়। রাত শেষ হয়ে ভোর হয়ে যায়, আবার কাজ শুরু হয় সকাল 8টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। এভাবেই চলতে থাকে একজন প্রবাসীর জীবনের গল্প। একজন প্রবাসী তার মাকে কল দিয়ে বলছে, 10টা বছর হলো মা, তোমার মুখটা দেখি না, এখনই দেশে চলে যাই প্লিজ। তখন মা বলছে, তুই এত নাটক জানিস, এখন মুখ দেখার দরকার নেই। তখন ছেলে বলে, মা তোমাকে দেখার জন্য এই মনটা খুবই ব্যাকুল হয়ে আছে। তখন মা আবার বলে, দেশে এসে কি করবি, আরও 3-4 বছর থাক, তোর ছোট বোনটার বিয়ে, সেটা আগে শেষ হোক, তারপরে আসিস। ছেলে তখন বলে, যাই না মা একটু প্লিজ, আমার আর ভালো লাগে না এই প্রবাস জীবনে। মা তখন বলে, আশ্চর্য, তুই দেশে এসে কি করবি শুনি। ছেলে তখন উত্তর দিল, এতদিনে যত টাকা ইনকাম করেছি ওইগুলো দিয়ে একটা ব্যবসা করব। মা তখন বলে, কিসের টাকা, তোর ওই টাকা আছে নাকি? ছেলে বলে, নেই মানে? আমি যে 10 বছর টাকা পাঠাইলাম, সেই টাকা কি করলে তোমরা? মা বলে, কি আবার করব, তোকে বিদেশ পাঠাইছি, মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই টাকা শোধ করছি, আবার আমরা খাইছি, তোর ছোট ভাইকে একটা বাড়ি করে দিছি। ছেলে তখন বলে, ও, কিন্তু মা তুমি যে বলেছিলে তোর একটি টাকাও নষ্ট হয়নি, সব টাকা আমানতভাবে আছে। তখন মা বলল, বলছি তা বলছি। ছেলে তখন বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মা তোমার শরীর কেমন আছে, সুস্থ আছে তো, ঠিকভাবে ওষুধ খাচ্ছ তো? তখন মা বলে, হ্যাঁ ভালো আছি, এখন ফোন কাট, পরে কথা হবে। ছেলে বলে, মা তুমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? মা তখন বলে, বিদেশে কেউ খারাপ থাকে নাকি, সবাই তো ভালোই থাকে, এখানে জিজ্ঞেস করার কি আছে? ছেলে বলে, ও সেটাই তো ভালো একটি কথা। মা তখন বলে, আচ্ছা ফোন রাখ, কাজ আছে, পরে কথা বলবো, এখন রাখ। ছেলে বলে, মা আর একটু কথা বলি না প্লিজ, আমার ফোন কাটতে ইচ্ছা করছে না, বলি না আর একটু কথা। তখন মা বলে, তোর কোনো কাজ নেই দেখে আমারও কি কাজ নেই? ছেলে বলে, ও মা এমন করো না, তোমার সন্তানের সাথেই তো কথা বলছো, বলো না আর একটু কথা। ছেলের এই কথাটি শেষ না হতেই মোবাইলটি কেটে যায়। আর বোঝার শেষ নেই ছেলের যে মা বিরক্ত হয়েছে, তাই ফোনটি কেটে দিয়েছে। মন খারাপ করে ছেলে কাজে চলে যায়। তো কাজে এসে দেখে আজকে পাম অয়েল তেলের গাছ পরিষ্কার করতে হবে তাকে। মন দিয়ে গাছটি পরিষ্কার করতে শেষে হঠাৎ করেই একটি মারাত্মক বিষধর সাপ বের হয়ে তার পায়ে কামড় দেয়। ছেলেটি বুঝতে না পেরে কাজ করেই যাচ্ছে। যখন সেই সাপের বিষটা পুরো শরীরে বিস্তার হয় তখন ছেলেটি বুঝতে পারে তাকে সাপ কামড় দিয়েছে। কিন্তু সেই সময় আর ছেলেটির কিচ্ছুটি করার ছিল না। এর ঠিক 10 মিনিট পরেই মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি মারা যায় সেখানেই। এরপরে কিছু প্রবাসী তার মায়ের ফোনে কল দেয় ওর ফোন নিয়ে। ফোনটি রিসিভ করার সাথে সাথেই ওই দিক থেকে আওয়াজ আসে,
এই তোকে না বলছি এত ফোন দিবি না, বিদেশে সুখে আসিস তো, কাম নাই কাজ নাই তেমন, সব সময় ফোন দিতে হবে দেশে, তাই না? এই কথাটি শুনেই একজন প্রবাসী ওই পাশ থেকে বলে ওঠে, খালাম্মা, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, আপনার টাকা বানানোর মেশিনটা আজ পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, আপনার সন্তান মারা গেছে, আমরা লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি, অন্তত তার মৃতদেহটাকে দেশের মাটিতে কবর দিয়েন। তখন মা বলে, কি হয়েছে আমার ছেলের? তখন একজন প্রবাসী বলে, আপনার সন্তান আর এই পৃথিবীতে নেই, ওকে সাপে কামড় দিয়েছিল, সেখানেই মারা গিয়েছে। এই কথাটি শুনেই মা কান্না করতে থাকে। আর এদিকে কিছু প্রবাসীরা মিলে তার দেহটাকে দেশে পাঠিয়ে দেয়। আমরা এই প্রবাসীকে নাকি ঘৃণা করি, এই প্রবাসীকেই নাটকবাজ বলি, এরাই নাকি অযোগ্য মানুষ। কিন্তু আমি বলি, এরাই হলো দেশের খাঁটি সোনা, এরাই দেশের রত্ন, এরাই দেশের একটি আসল শক্তি। প্রবাসীর বুকের কষ্টের আগুন, বিরহের আগুন, এই কষ্টের অসহ্য যন্ত্রণা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। আমাদের প্রতিদিনের কষ্ট কাহিনী অনেকেই জানে না। বেশিরভাগ সময় আমরা নিজেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ কষ্টের কথা, যন্ত্রণার কথা প্রকাশ করাও এক ধরনের কষ্ট। আমাদের বুকে যন্ত্রণা প্রতিটি ক্ষণ মুহূর্তে অন্তরে অন্তরে অবলীলায় আমাদেরকে কাঁদিয়ে যায়। আমাদের চোখের জল চোখেই শুকায়, কেউ আদর করে মুছে দেয় না। বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য অভিনয় করে নিজেই নিজের সাথে ছলনা করি আমরা। দেশের পরিবার পরিজন যাতে ভালো থাকতে পারে, এই চিন্তা মাথায় রেখেই আমাদেরকে অভিনয় করে যেতে হয়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।